একদিন এক সন্ন্যাসী এক কুঠিরে গেছেন ভিক্ষা করতে। তো সেখানে গিয়ে যখন ভিক্ষা চেয়েছেন, তখন এক যুবতী নারী বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে ভিক্ষা দিয়েছেন, ওনার ঘরে যা ছিল সেগুলোই দিয়েছেন, চাল সবজি। তো ওনার পাত্র বের করে উনি ভিক্ষা নিয়েছেন আর ওনাকে আশীর্বাদ করলেন। তো সেই যুবতী নারী বলছে, বাবা আপনি তো আমাকে আশীর্বাদ করলেন, তো আপনি আমাকে কোনো উপদেশ দিন। তো সেই সন্ন্যাসী তখন বললেন যে, মা আজকে তোমাকে কোনো উপদেশ আমি দেব না, আমি নেক্সট যেদিন আসবো সেদিন তোমাকে নিশ্চয়ই আমি কোনো উপদেশ দেবো। তো এই মুহূর্তে উনি বেরিয়ে গেলেন। তো কদিন পর সেই সন্ন্যাসী ভিখারি আবার এসেছেন, ভিক্ষা চেয়েছেন। তো ওই দিন সেই নারী ক্ষীর বানাচ্ছিলেন ঘরে। তো যখন ভিক্ষা চেয়েছেন, তো উনি বলে, আজকে বাবাকে আমি এই ক্ষীর খাওয়াবো। তো বাটিতে নিয়ে এসেছে সেই পায়েসটা। ওনার বলেছেন, বাবা আপনার পাত্র বের করেন, আপনাকে আমি আজকে ক্ষীর দেবো। তো যখন বাবা পাত্র বের করেছেন, তখন সেই পাত্রে দেখছি কুড়া আর গোবর ভর্তি। তো তখন সেই নারী বললেন যে, বাবা আপনার পাত্রে তো কুড়া আর গোবরে ভর্তি, আমি দিন পাত্রটা আমি পরিষ্কার করে দিই, তারপর আপনাকে এই ক্ষীরটা আপনার পাত্রে আমি দেব। তখন পাত্রটা দেওয়ার পর উনি পরিষ্কার করে এনে যখন ক্ষীরটা দিচ্ছেন, তখন বলছেন যে, এবার তো এই ক্ষীর খাওয়ার যোগ্য হয়েছে না? তো নারী বললেন, হ্যাঁ নিশ্চয়। তো তখন ভিখারি সেই সন্ন্যাসী উনি বললেন, তুমি তোমার উপযুক্ত উত্তর পেয়ে গেছো, তুমি যে উপদেশ চেয়েছিলে এটাই তোমার উত্তর। তো বলে, কিভাবে? তো বলেছে, তখন বলছেন যে, আপনার মনের মধ্যে যতক্ষণ এই কুড়া গোবর মানে ঐশ্বর্যের টাকা পয়সা ধন দৌলত মায়া যতক্ষণ থাকবে, আপনার এই জ্ঞান আপনার পছন্দ হবে না। যে কারণে আপনার এটাই উত্তর যে আপনাকে আমি নিজের হাতে করিয়ে দেখালাম। আপনার মন থেকে যখনই সব শেষ হয়ে যাবে, তখনই আপনার এই উপদেশ আপনার মনে লাগবে। এটাতে এটাই বোঝা যায়, এটাই মানুষের শিক্ষা।